জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তলা 3 তলা বানানো হচ্ছে। আপনারা কি বলেন 5 ওয়াক্ত নামাজে কি আসলে 1 তলা ভরে? এক কাতারও হয় না, কিন্তু জুমার দিনে জায়গায় হয় না। ওরা আবার এসে কয় মসজিদ ভাঙতে হবে, বড় করতে হবে। ও শালা, তুমি কি নিয়মিত আসবে? এসে তো সুন্দর একটা পরামর্শ দিতেছে, বিশাল ব্যাপার। সোয়াট নিয়ে বাইরে দেয় না, 2 রাকাত পড়া শেষ, হুজুরের দোয়া মুনাজাত সব বাদ, দৌড়ে চলে যাচ্ছে। মাত্র 2 রাকাত পড়ার জন্য আসে। কয় রাকাত? ও কিন্তু হুজুরের বক্তৃতা শুনতে আসে না। এদিকে আজান দেয়, ওই গরু ছাগলের গোসল করাবার যায়। কথা কয় না? ঠিক যখন 1:15 মিনিটে যখন হুজুর জামাত ধরবে, তার 2-1 মিনিট আসে মসজিদে, খালি সময় দেয় কোনো মতে। তাও মনে মনে ভাবে এখনো দাঁড়ায়নি। কথা কয় না কে? এই হলো আমাদের মন মানসিকতা। আরে ভাই, কেমনে আমরা সোজা হবে, কেমনে আমরা ভালো হব, কি বললে ভালো হবে? ওই জন্য তো আমি আফসোস করে বলি, আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। আগেকার মানুষের কথার দাম ছিল। যদি বলতো 1 বিঘা জমি তোমারে দিলাম, আর ফিরেও তাকাইতো না। আর এখন দলিল করে দেওয়ার পরে 3 বার দখল করবে যায়। কথা কয় না? এই হলো আমাদের হালচাল, জবানের কোনো দাম নাই। এইজন্য আগেকার মসজিদগুলো ছিল পাকা, কাঁচা, মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, কিন্তু মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। কথা বলে ঠিক কি না? খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, তাকওয়ার আয়না বসাইয়া নিজের অন্তরটাকেও সুন্দর করা দরকার আছে না? না। 5 ওয়াক্ত সালাত এই মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন হাত তুলে দেখান। মসজিদে নামাজ আদায় করবেন কারা কারা হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাত না মানে যুবকে খালি ওয়াজ মাহফিল দিলে হবে না। এবার ভাতিজা নামাজ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বেটা সর ও খলিফা, গরিবের ঘরে আমি সুন্দরী মেয়েটে আমার অপরাধ। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজে সুন্দরী মা বোন অনেক চলাফেরা করে, তাদের জানমালের নিরাপত্তা আমরা দিতে পারি না, চিত্তের হেফাজতকারী আমরা হতে পারি না। এ বাজান গো আমার, মা বোনেরা ভালো থাকবে তখন আল্লাহর বিধান পর্দা মোতাবেক চলবে যখন। কথা বলেন ঠিক কিনা? নারী তখন তার ইজ্জতের নিরাপত্তা পাবে, গ্যারান্টি পাবে। কারণ পর্দা হলো আল্লাহর দেয়া ফরজ বিধান। পর্দা নারীর সিকিউরিটি দিবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার খবরদার ওই জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা ঘরের ভিতরে থাকলে নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, নারীরা যদি বাহিরে যায় পর্দা করে যাবে। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তা দিয়ে হাইটা যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? ওর পর্দা বলে দেবে এ ভালো ফ্যামিলির মহিলা। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? যার স্বামী নামাজ পড়ে তার বউ কোনোদিন বোরকা ছাড়া বাইরে যেতে পারে? যার বাবা হাজি সেই মেয়ে কোনোদিন বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? কথা কন না? আচ্ছা, নারীরা যে বোরকা ছাড়া বাইরে যায় ওগুলো কার মেয়ে? আপনার আমার। কার বউ? আপনার আমার। কথা কয় না? পুরুষ যদি হয়ে থাকেন, আপনার স্ত্রীকে আপনার এদিকে করেন, আপনার দায়িত্বে আপনার বউকে পর্দা করানো। হুজুরের ওয়াজ মা বোনেরা পর্দা করেন, এতটুকু শেষ। কিন্তু এটা বাস্তবায়ন করার দায়িত্ব আপনার। আমি তো আর কাল এসে দেখবো না ওই উত্তর পাড়ার বাদশার বউ বোরকা ছাড়া গেল না, ওই দক্ষিণ পাড়ার উমর ফারুকের বউ গেল, আমি তো ওগুলো জানবো না। কথা কয় না আপনার? এটা দেখার দায়িত্ব কার? বউ যখন বোরকা ছাড়া বাইরে বেরোতে চায়, বোরকা প বোরকা প কার ভাই? যে বউ বলবে পর্দা করলে বোরকা পরলে, বউ যদি বলে ভাত খাবো না, বলে তোর মতো বেপর্দা মহিলা ভাত দিয়ে আমার লাভ নাই, যা। কথা কয় না? স্ত্রীকে একটু মাঝে মাঝে ধমক দেবেন, ফোঁস ফাঁস করে, বোরকা ছাড়া মানে পর বোরকা পর। যদি বলে হ্যাঁ আমার কি খুব বেশি বয়স হচ্ছে যে বোরকা এখনই পরলে, শোন এই বয়সে মানুষ তাকাবে, এই বয়সে দোকানপাট ঢেকে বাহিরে যা। কথা কোন ঠিক?